বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বন্ধুগণ, আমি সোহেল সরকার নির্ঝর, জুলাই অভ্যুত্থানের একজন ভারতের আগ্রাসন বিরোধী সৈনিক হিসেবে, জুলাই অভ্যুত্থানের একজন দেশপ্রেমিক জুলাই যোদ্ধা হিসেবে, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে কথা বলছি। আজকে রংপুর বিভাগের ঢাকাস্থ গাইবান্ধা জেলা নারী শিক্ষার্থী, নারী উদ্যোক্তা এবং শিক্ষক প্রতিনিধিবৃন্দ আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তো আগত জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে আমরা রংপুর বিভাগের গাইবান্ধা জেলা সহ সকল জেলাগুলোতে স্বতন্ত্র অবস্থানে যারা আছেন, যাদের দেশপ্রেম রয়েছে, যাদের মাতৃপ্রেম রয়েছে, যারা দুর্নীতিবাজ, কালোবাজারি, চাঁদাবাজ, কিশোর অপরাধীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন এবং যারা গত ৫৪ বছর শোষিত হয়েছেন, কখনো আওয়ামী লীগের দ্বারা, কখনো বিএনপির দ্বারা, সেই সকল নাগরিকদের কাছে আমার আহ্বান, আপনারা আগত জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে নীতিবান, আদর্শবান, চরিত্রবান, জুলাই অভ্যুত্থান ২০২৪-এর দেশপ্রেমিক সৈনিক হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের পাশে থাকবে। এখানে দল কোনো বিষয় নয়। আগত নির্বাচনে ব্যক্তি বড় বিষয় হবে। আগে হলো আমাদের দেশপ্রেম, তারপর ব্যক্তি, পরে হলো অপ্রয়োজনীয় দল ফলে এগুলা। তো জুলাই অভ্যুত্থানে প্রধান কাতারে ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ, পরে জামায়াতে ইসলাম, পরে বিএনপি জাতীয় পার্টির একটা অংশগ্রহণ করেছে। যাই হোক, রংপুর বিভাগে যেহেতু একচেটিয়া জাতীয় পার্টির প্রভাব রয়েছে, যারা খুনি হাসিনা দোষর ছিলেন না, যারা তৃণমূলে আছেন, আপনারা সম্মিলিতভাবে যারা ভালো প্রার্থী আছে, আমার গাইবান্ধা জেলাসহ, রংপুর জেলাসহ, সারা বাংলাদেশের ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ সহ ঢাকা জেলাসহ, শরীয়তপুর জেলাসহ, কুমিল্লা জেলাসহ সকল জেলাগুলোতে আপনারা ব্যক্তি দেখে ভোট দিবেন। এক্ষেত্রে যে এলাকাগুলোতে এনসিপির নীতিবান, আদর্শবান, চরিত্রবান মানুষ রয়েছে, সেখানে তাদেরকে ভোট দিবেন। এনসিপিতে থাকা যারা খারাপ নারী পুরুষ আছে তাদেরকে আমাদের ভোট দেওয়া দরকার নেই। এবং যেখানে দেশপ্রেমের প্রয়োজনে ভালো নারী পুরুষ নির্বাচনে প্রার্থী হবে, যারা ভারত আগ্রাসন বিরোধী, যারা দুর্নীতি করে না, ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, কিশোর অপরাধ লালন করে না, তাদেরকে ভোট দিবে। আমার গাইবান্ধা শিক্ষক সমাজ এবং নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী যারা আছেন, আগত দিনে আপনারা যারা ন্যায়পরায়ণ অবস্থান থেকে আছেন, যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান, দলমত নির্বিশেষে আমি সোহেল সরকার নির্ঝর আপনাদের পাশে থাকব। আমি স্বতন্ত্র সংগঠন জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সারা বাংলাদেশে আমার সংগঠন রয়েছে, বিশ্বের বহু জায়গায় আমার সংগঠন রয়েছে। আমি স্বতন্ত্র অবস্থান থেকেই গত ২৫ বছর থেকে বাংলাদেশের উন্নয়নের প্রয়োজনে, নারীদেরকে সহযোগিতার প্রয়োজনে, নারী নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রয়োজনে আমি আপনাদের পাশে রয়েছি, আগত দিনেও থাকব। জুলাই অভ্যুত্থানে যারা আমার পাশে ছিলেন, সারা বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ মানুষ আছেন, তারা সবাই জানেন। জুলাই অভ্যুত্থান ২০২৪-এ আমি ১ লক্ষ পিস রুটি, ১ লক্ষ পিস, ১ লক্ষ বোতল পানি দিয়ে আমি গ্রেফতার হয়েছিলাম। আল্লাহ আমাকে আপনাদের দোয়া বাঁচিয়ে দিয়েছে। আগত দিনে যারা দেশপ্রেমিক, যারা জুলাই জনতা, সেটা যে কোনো দলেরই হতে পারে। জুলাই জনতা কোনো একক গোষ্ঠী বা একক দলের নয়, সেটা সর্বদলীয় রয়েছে। সেক্ষেত্রে যারা ভালো আছেন, যারা আমাকে চাইবেন, আমি আপনাদের পাশে আসব। আজকেও যারা সুদূর গাইবান্ধা থেকে এসেছেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনাদের পাশে আমি ছিলাম। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এবার জাতীয় সংসদ নির্বাচন করিনি। জাতীয় নাগরিক পার্টি থেকে আমাকে একাধিকবার অনুরোধ করা হয়েছে, জাতীয় পার্টি থেকেও আমাকে অনেক অনুরোধ করেছে, জামায়াতে ইসলাম থেকেও ঢাকা ১০ আসনে নির্বাচন করার জন্য আমাকে অনুরোধ করেছিল। আমি কোনো দলে অংশগ্রহণ করি নাই, যোগ দেই নাই। কারণ আমি যদি কোনো এলাকায় নির্বাচন করি, সারা বাংলাদেশে আমার পছন্দের প্রার্থীদেরকে আমি বিজয়ী করতে পারবো না। সেই মর্মে আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি। তো সারা বাংলাদেশে যে কোনো নির্বাচনী দু একটা এলাকায় আমি নির্বাচন করলে সেখানে যে কোনো বিরোধী পার্টিকে
কমপক্ষে 1 লক্ষ ভোটের ব্যবধানে ফেল করার মতো ক্ষমতা আমি সোহেল সরকার নিজ রাখি। কারণ বাংলাদেশে সবচেয়ে কম বয়সে আমি দুবার জাতীয় সংসদ নির্বাচন করে ফেলেছি। আমার সংসদ নির্বাচন, এমপি হওয়া, এগুলো আমার জন্য ছোট পদবি মনে হয়। যদি কখনো আমার মনে হয় যে আমি কোনো নির্বাচন করব, সেটা ঢাকা মহানগর থেকে মেয়র অথবা রাষ্ট্রপতি শাসিত নির্বাচন হলে আমি রাষ্ট্রপতি প্রার্থী হতে পারি। এটা হচ্ছে আমার মনের ইচ্ছা। এক্ষেত্রে যারা আমার ভাই বোনরা, যারা সারা বাংলাদেশে যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান, যারা স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করবেন, অথবা এনসিপি বা জামাতে ইসলাম বা জাতীয় পার্টি বা বিএনপিরও ভালো হতে পারে কেউ, সেক্ষেত্রে আমি আপনাদের পাশে থাকব। যারা ভালো লোক, যারা খুনি হাসিনার অনুসর ছিলেন না, যারা খুনি হাসিনার অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, একমাত্র তাদের পক্ষে আমার অবস্থান থাকবে। এই হলো সারা বাংলাদেশ এবং জাতির কাছে আমার স্পষ্ট বার্তা। সারা বাংলাদেশের সাংগঠনিক 72টি জেলায় এবং 64টি জেলায় আমার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ রয়েছে। আমি সবার পাশে আছি। যারা ভালো লোক, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। আগত নির্বাচন সুষ্ঠু হবে, জনগণের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন হবে। যার যাকে ভালো লাগবে আপনারা নির্বাচনে ভোট দিতে পারবেন। কোনো সন্ত্রাস, দুর্নীতিবাদ, চাঁদাবাজ বা কোনো পরিবারতান্ত্রিক দলকে আমরা সমর্থন দিব না। গত 54 বছর আমরা জিম্মি ছিলাম, কখনো আওয়ামী লীগের কাছে, কখনো বিএনপির কাছে। তাই এই দলগুলো বাংলাদেশের জনগণের পক্ষে নয়, তারা ভারত প্রেমী। তাই যারা ভারতের আগ্রাসন বিরোধী, যারা বাংলাদেশ প্রেমী, জুলাই গণ অভ্যুত্থানের শক্তি যারা, তাদের পাশে আমি আছি। এখানে কোনো দলকে আমি ডাইরেক্ট সমর্থন দিব না। যে কোনো দলের যারা ভালো লোক, তাদের পাশে আমি আছি। সেটা সারা বাংলাদেশের যে কোনো জেলা, যে কোনো মহানগর, যে কোনো উপজেলায় সেটা হতে পারে। বন্ধু